আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাঘ বাঘ বাঘ, তারে ধর তারে মার, মারামারি অর্থাৎ সংঘর্ষ চলছে, চলবে, চলতে থাকবে। আমার কাছে সবচেয়ে বড় আশ্চর্য লাগে, রোজার মাসে শয়তান আটকানো থাকে শুনি, হাদিস কোরআনে আমি ওই ধরনের প্রমাণ প্রুফ পাইনি। তো শয়তান মানে বাকি 11 মাসে মানুষকে এত প্ররোচনা, যদি আটকানো থেকেও থাকে, এত প্ররোচনা দিয়েছে যে এই মাসে এসে মানুষের আকাম কোকামের পরিমাণ বেড়ে গিয়েছে। বাঘায় একটা স্থানের নাম, সেখানে জামাত আর বিএনপি লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ, একে অপরের সংঘাত, আহত। মানে দেখলাম যে একে অপরকে কিল ঘুষি তো মারতেছে, এরপরে তাড়া করতেছে, তারপরে আরও কত ঘটনা তারা ঘটাচ্ছে, চিৎকার চেঁচামেচি তো আছে, এটা চলছে। মানে জামাত আর বিএনপি বাঘা অঞ্চলে তারা সংঘর্ষ করে একজন আহত হয়েছে। কিছুদিন আগে দেখলাম কুমিল্লায়, 2 দিন না 3 দিন আগে কুমিল্লায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে জামাত বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে, 15 জন আহত। বিএনপির 7 জন হাসপাতালে, জামাতের 8 জন হাসপাতালে। এই এদের মধ্যেই তো দহরম মহরম, দুধের মাসি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মানে স্বার্থ, ক্ষমতা, অর্থ, এটা মানুষকে যে কত নিচে নিয়ে যায়, যে মানুষকে কতটা যে নগণ্য করে ফেলে, সেটা বলার অপেক্ষা রাখে না। মানুষ দরিদ্র যতদিন থাকে ততদিন বলে আমি ধনী হলে ভালো ভালো কাজ করতাম, কারোর সাথে সংঘর্ষ করতাম না, দান করতাম। দেখুন ধনী হয়ে গেলে ও দান তো দূরের কথা, ও মানুষের কিভাবে বিপদে ফেলবে এই চিন্তা করে। তো যখন জামাত বিএনপি ক্ষমতায় ছিল না, তখন তারা যে এত সুন্দর আচরণ করেছে, আর এখন যখন তারা একটু ক্ষমতা পেয়েছে, একটু ছাড় পেয়েছে, তখন সারা বাংলাদেশে তারা ইফতার মাহফিলকে কেন্দ্র করে, এর আগে আমি দেখেছি বরিশালে, এর আগে গাজীপুরে সংঘর্ষ হয়েছে, আজকে দেখলাম বাঘায় সংঘর্ষ হয়ে একজন আহত হয়েছে। দিস ইজ দ্য রিয়ালিটি। স্বার্থে ঘা না পড়লে সম্পর্ক কতটা অটুট এটা বোঝা যায় না। তো এভাবে জামাত বিএনপি সংঘর্ষ করতে থাকুক, আমরা দর্শক হিসাবে দেখতে থাকি, আল্লাহ তাআলা কি ঘটায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।